আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফিরিয়ে দিয়েছি, যত দাও দিবে দাও প্রবেশ করবে না। কোরআনের অপর জায়গায় আছে, কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চায় আমি আল্লাহ তাকে পরিবর্তন দেই না। সবাই নিয়োগ করুন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানওয়ালা বানাও। সকলে জন্য আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, এই দোয়া করুন। চেষ্টা করবেন আল্লাহ আমাকে পাপ থেকে সরিয়ে দাও। আমার যারা ভাই আছেন, যুবক আছেন, যুবতী আছেন, মা বোন আছেন, যারা শুনছেন, যাদের মনে হচ্ছে আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবে? আমি যদি ক্ষমা চাই আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর কসম, তুমি যদি ইস্তেগফারটা ইস্তেগফারের মতো করো, ইস্তেগফারের মতো, আমি জীবনে আল্লাহ এই পাপ করব না, আমি তো জানতাম না, আজকে যখন জেনে গেছি এই পাপ আর আমি জীবনে করব না, তাদের জন্য আল্লাহ তাআলা মারাত্মক পুরস্কার রেখেছে। তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো, সমুদ্রের ফেনার মতো পাপ করে ফেলো, সূরা ফুরকান 19 পারা আমার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। সুবহানাল্লাহ। একবার সবাই বলুন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকাল সন্ধ্যা 100 বার করে পড়ুন, নিজের পরিবর্তন আনার জন্য, পাপ থেকে বাঁচার জন্য। কোরআনে এর থেকেও ডেঞ্জার আয়াত আছে। আমার বন্ধুগণ, আমার ভাই শুনলে যাদের তালা পড়ে যাবে হৃদয়ে, কানেতে মোহর মারা যাবে, তাদের চোখেতে পর্দা যখন পড়ে যাবে, কোরআনে আল্লাহ অপর জায়গায় বললেন, 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে আল্লাহ কঠিন আযাব রেখেছেন, পরকালে বড় আযাব রাখা আছে, জান্নাত জাহান্নাম আছে, আমার আল্লাহ কোরআনে বললেন, তারপরও যারা মানার নাই তারা কখনো মেনে নিবে না। সবাই এক বাক্যে বলুন, আমরা মাথা নত করে আল্লাহকে বিশ্বাস করবো, বলুন ইনশাআল্লাহ। একটা মুসলমান যখন সে ওয়াদা করবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর সব হুকুমগুলো আপনার উপরে বার্তা হবে না? বার্তা দেবে। আপনি যদি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি আল্লাহর নবী, তাহলে নবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে না? মানতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনি বলছেন আমি মুসলমান, রাগ করবেন না, এটা মনে লালবাগ থানা নাকি মুর্শিদাবাদ থানা, যাই হোক মুর্শিদাবাদ জেলা বা থানা টাউনশিপের মধ্যে আছেন তো। একটা কথা বলি, এই মুর্শিদাবাদ থানায় যতগুলো মুসলিম আছে, ইমানদারের সঙ্গে বলুন, খালি মুখেতে যদি আমি বলি আমি মুসলমান, তাহলে মুসলমান হওয়া যাবে তো নাকি? হওয়া যাবে না। আপনাকে আমলের দ্বারা, আখলাকের দ্বারা বাস্তবায়িত করতে হবে। সেই বাস্তবায়িত কি করে হবে? সব থেকে প্রথম তো আপনাকে নামাজি হতে হবে 5 ওয়াক্তে। ক ওয়াক্তে বললাম? 5 ওয়াক্তে। আমাদের দেশে কিন্তু সিস্টেম আলাদা, 2 ওয়াক্তের নামাজি আছে, 3 ওয়াক্তের আছে, আবার 4 ওয়াক্তের বেশি আছে। মানে ফজরটা গায়ে বড় কষ্ট লাগে, আর এক শ্রেণীর আছে একদম নামাজ পড়ে। আমাদের দেশে তো
90% মুসলিম বেনামাজি। ঠিক বললাম না? জলসা করে করবেন কি? মসজিদ হচ্ছে, আপনি দেখুন মুর্শিদাবাদে হুজুর কিসের জলসা, কিসের জলসা গো? হুজুর মসজিদের উন্নতি কল্পে জলসা। গাদা আদায় 100 বস্তা সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট, লাখ লাখ টাকা আপনারা দিচ্ছেন। আপনি মনে করেছেন আমার গ্রামে জলসা হলো, মসজিদ বনবে, মসজিদের উন্নতি হবে, আমি টাকা দিয়ে দিলাম, আমার কাজ মিটে গেল। না, তোমার ওইরকম টাকা দিয়ে লাভ নেই যদি তুমি মসজিদে টাকা দেওয়ার পরে মসজিদে আর নামাজ পড়তে না যাও। মসজিদের অরিজিনাল বাস্তব যে সৌন্দর্যতা, সেটা কি মার্বেল পাথর, সেটা কি এসি, সেটা কি টাইলস, সেটা কি ভালো রং, না বড় বড় মিনার? যারা মনে করছেন মসজিদের সৌন্দর্যতা টাইলস, মার্বেল, মিনার, তাহলে আপনার মসজিদ করে কোনো লাভ নাই, ওই মসজিদ ভেঙে দেন। আর যদি মনে করেন মসজিদ আমার যেরকমই হোক, আমাকে নামাজ কম্পালসারি 5 ওয়াক্তের পড়তে হবে, আল্লাহ রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজই এলো না, আপনি কি করে ইসলাম বলছেন আমি নবীকে ভালোবাসি? আপনি কি করে বলছেন আমি আল্লাহকে ভালোবাসি? ইমানদারের সঙ্গে বলুন, একজন মুসলমান, আপনি দাবি করলেন মুসলমান, সুদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম বলছেন তো? তাহলে এই মুর্শিদাবাদ থানায় একটাও শিল্প না, তাই তো? আমি বললি খারাপ বলবি, কমেন্টে কিছু হারামের আওলাদ গাল দিচ্ছে, বড় কষ্ট লাগে জানেন? আচ্ছা, যে সুদ খায় তাকে কি করা যাবে? এই আল্লাহর ওলি বলা যাবে কি? হ্যাঁ, তাকে কি করা যাবে? সুদটা হারাম না হালাল? তাহলে তার উল্টো কথা হারাম করে বলা যাবে না? আমাদের দেশের কিছু হারাম করে মুসলমান সুদ খাবে, কিন্তু হারাম করে বলা যাবে না। তো তোমাকে আল্লাহর ওলি বলবো? তোমাকে আব্দুল কাদের জিলানী বলবো? তোমাকে কি বলবো? তুমি শিখো। সুদ খায়, অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হারাম করেছি। নবীজির হাদিসে আছে কেউ যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউযুবিল্লাহ। সকালবেলায় আপনি দেখে নেবেন আপনার এলাকায়, বড় থানার এলাকায় চায়ের দোকানগুলোতে আমাকে কিছু লোক গালি দিচ্ছে, কোন কটা? সুদ কর মাল কর। তো তোরা গালি দিলে সুদ হালাল হবে? হালাল হবে? গালি দিলে হালাল হবে। তোমরা আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। এই হারাম কথাটা এই মৌলবীদের নয়, আমাদের নয়, আল্লাহ স্বয়ং হারাম করেছে, নবীজি নিজে হারাম করেছে, আর তুমি ব্যবহার করছো। দুঃখের বিষয়, মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই লালবাগ, হাজারদুয়ারি, মুর্শিদাবাদ থানা এই চত্বরে দেখিয়ে দেবো মুসলমান হারাম করে মদ বিক্রি করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না? আমি চলুন লালবাগে দেখিয়ে দেবো। কোথায় বলবো না, কোন হোটেলে বলবো না। বাপ তোমাকে হোটেল করে দিয়েছে, লাইসেন্স বার করে হোটেলে দেহ ব্যবসা করাচ্ছে, হোটেলে মদ বিক্রি করছে, মুসলিমদের ছেলে। অথচ সে জুম্মার দিনে নামাজ পড়ে, সে নিজেকে মুসলিম বলে দাবি করে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন লালবাগে দেখাবো, বরফখানায় আপনার মিলিটারি ক্যাম্পের কাছে পাড়ার নাম কি? আমি জলসা করেছি। আয়েশবাগ, আয়েশবাগে দেখি কোনো বাজারটায়। আপনি চলুন চুনেখালিতে, আপনি চলুন ঢাকুরিতে, আপনি চলুন বেলডাঙ্গায়, আপনি চলুন সারগাছিতে, আপনি চলুন দৌলতাবাদে, যেখানে যাবেন মুসলমানরা কাউন্টার লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। তাইলে কি ওটা হালাল? এই মন্দিরা কেউ বলেছে স্টেজে যে লটারির টিকিট কাটলে ওই ইয়াসিন ভুলভাল বলছে হালাল? বলবে? যদি বাপের বেটা হন, সকালবেলায় উঠে এইখানে যতগুলো মাদ্রাসা আছে, টিকটিকি পাড়া, চন্দ্রহাট, খনিয়া পুকুর, বুধিয়া, যতগুলো আছে সব মাদ্রাসা থেকে একটা করে ফতোয়া লিখে নিয়ে আসবেন যে ইয়াসিন ভাই রাতের বেলায় বলেছে সুদ খাওয়া হারাম, ইয়াসিন ভাই বলেছে মদ বিক্রি হারাম, মদ খাওয়া হারাম, ইয়াসিন ভাই বলেছে লটারির টিকিট বিক্রি হারাম, লটারির টিকিট কাটা হারাম। এটা যদি কোনো বাপের বেটা মুক্তি হালাল লিখতে পারে, এই মোটখানায় দাঁড়িয়ে আমি জুতোর মারা পড়ে যাবে, আমি সহদের বেটা বলে দেবে।
সেই বাপের বেটা মূর্তি কেউ দেখতে চায় তার চেহারা। আর আমি বলে যাচ্ছি, কোন মূর্তি তো দূরের কথা, কোন মুহাদ্দিস তো দূরের কথা, নর্মাল একটা হাদিস সাহেব একটা সাধারণ লোকও হারাম বলবে। কেন? এটা তো আমাদের সমাজে একদম জানকারি আছে যে সুদ হারাতে হারাম, হারাম না হারাম নয়, হারাম। এখন চুপ করে কি জানে, আমাদের সমাজের লোক সুদ ছাড়ে না কেন, মদ ছাড়ে না কেন, গাঁজা ছাড়ে না কেন, এইগুলো পাপগুলো ছাড়ছে না কেন? তার কারণ তারা জানে জান্নাতে যাবার মারাত্মক দুটো লাইন বার করেছে। দুটো, একটা হচ্ছে দেখবেন মাদ্রাসার জলসায় আদায় হয় না, হয় না, হয়। মসজিদের জলসা হচ্ছে উন্নতি করবে, আদায় হয়, আর আদায়কারী বক্তাও আসে। এইরকমই কাবালো শ্রোতা এসে বক্তার হাতে 2000 টাকা দিল কে? লটারিওয়ালা। আর বক্তা দোয়া শুরু করেছে, এখন 2000 টাকা পেয়েছে, সে তো চিনে না মালটাকে। 2000 দিয়েছে, আহারে বান্দারে গুনাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে সেটা এত ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর লটারি ছাড়বে? কিন্তু এখন জানে না যে ওটা, আমি কি করে জানবো যে মালটা লটারি হয়? এই মৌলবীরা কি করে জানবে? ও তো লটারি ব্যবসা করে। রাগ করবেন না। দ্বিতীয় নম্বর মারাত্মক রাস্তা জান্নাতে যাবার, সারা জিন্দগি সুখে মারা গেল, সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, বলে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে মিলাদ হয়, মিলাদ হয় না? চলুন দেখি কি বুঝলেন, মিলাদ, বলে মিলাদ পড়িয়ে যান না। আমার বর্ধমান থেকে দাওয়াত দিয়েছে, আমি আমাকে বলে 10,000 টাকা দেবো। আসা মাত্র মগরের সময় ঢুকলাম, এসার পরে মিলাদ শুরু হবে। আমি বললাম ভাই আগে খাই না, ভোগ লেগেছে, অনেকক্ষণ বেরিয়েছি। দেশি মুরগি, রুটি, পোলাও, মিষ্টি খেয়ে দিয়ে এসার নামাজ পড়ার পরে 1 ঘন্টা বায়ান করে দোয়া করছি, 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, চাচার কবরটা একদম নূরুন আলা নূর করে দাও। আমি যখন চলে আসছি, গ্রামের ইমাম সাহেব আর একজন চাচা বলে, হুজুর কানে কানে কথা আছে, কি কথা বলবেন, কিছু ভালো কথা বলবেন। ইমাম সাহেব আজ যখন বলছে, আমার কানে কানে বলছে, হুজুর যাকে জান্নাতে বললেন জিন্দেগি ভর সুদ খেয়ে, জানো তো কাকে দিলাম আমি জান্নাতে, কথা বুঝতে পারেন? এরপর অনেক জনের মনে হবে আমার বাপ জিন্দেগি ভর হারাম জেনে সুদ খেয়ে মরে গেছে, তার লেগে কি দোয়া করা যাবে না? আমার ভাই জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, দুঃখ কখন লাগে জানেন? আমার বর্তমান জেলার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, আমাদের রাজ্যের মুসলিম ছেলেরা লরি চালায়, ট্রাক চালায়, বালির গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, আপনার ন্যাশনাল পারমিট গাড়ি চালায়। শুনতে পেলাম বর্ধমানের আমার এলাকার ছেলে, রাতের বেলায় খবর পেলাম জলসা করে গাড়িতে যেতে যেতে অমুক ভাই কানপুরের কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কি হয়েছে বলে স্পট ডেথ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে জিয়াল্লাহ নাম আছে তার বাড়ির বাইরে গিয়ে বসলাম, গ্রামের মানুষ বসে আছে, পাশে একজন বসে আছে। ভাই কি করে মারা গেল? ঘুমিয়ে গিয়েছিল? বলে হুজুর না, প্রত্যেক দিন 1 বোতল খেত, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, মারা গেছে। আপনি বলুন তার লেগে কি দোয়া করবো? আপনার শিখিয়ে এই মন্দিরা তার লেগে কি দোয়া করবে? পুরো মন্দির দোয়া দেখেছেন যে আল্লাহ আমাকে যখন 10,000 দিয়েছে, আমাকে যা করে হোক, আমাকে যখন নাজরানা দিয়েছে, দেশি মুরগি খাইয়েছে, এই যতই পাপ করুক একে জান্নাতে ভরে দাও। সে হুজুর মার খাবার, সে তো খাবি রেডি থাকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আমার বাপের দলিল দেব, বাপ তাদের দলিল দিতে আছে। পৃথিবীর বুকে আদি থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর আসবে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবে, বিছানায় মৃত্যু শয্যায়। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো,
আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমার ভাইপো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। আল্লাহর নবী চাচার উত্তর এসেছে, আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা যান চলে গেছে, আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে কাঁদলেন, কি বলে, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজি চাচার জন্য নবীজি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, কাকুতি মিনতি করছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? করেন। নবীদের দোয়া আল্লাহ লাকিব টেনে দেন, নবীরা যে দোয়াটা করেন আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শুনেলেন, নবীজি যখন নিজের চাচার জন্য দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন শুনে না, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবে না। তোমার চাচা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি। ইয়াসিন মুনফিদের মুলি যাকে দাওয়াত দিয়ে আপনি জান্নাতে যাওয়ার চান্স লাগাচ্ছে। এরপরে চলুন আমার আল্লাহর কাছে পৃথিবীর বুকে তিনটে মারাত্মক পাপ, যতগুলো পৃথিবীতে পাপ আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট পাপ এক নম্বর, সেটা শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আপনাদের কোথায় বলেছিলাম, আপনারা জানেন আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারিতে হজ হয়, মোটামুটি হন আপনারা জানেন না? আমি জানি অনেক দিন আগে, কয়েক বছর আগে আমি ফরমানগোলায় জলসা করেছিলাম, মুফতি নাজমুল হক সাহেব ভাইয়ের ওখানে রাত্রে ছিলাম। সকালে 9টার পরে বেরিয়ে এলাম, যে একটু হাজারদুয়ারি যাবো, তারপরে বেলডাঙ্গায় জলসা আছে যাবো। তো আমার ড্রাইভার ড্রাইভার আমার বিয়ে যারা ছিল তাদেরকে বললাম তোমরা ভেতরে ঢুকো, আমি ঢুকবো না, আমি বাইরে হাতে বসছি। শীতকাল ছিল মোটামুটি, তো আমি একটু রোদে বসলাম। কোথায়? এখানে এক গম্বুজ ঘরটা আছে তোপের পাশে, দেখেছেন মধ্যখানে? হ্যাঁ, ওইখানটায় বসলাম, একদম দরজা সোজাসুজি। তো অনেকগুলো হিন্দু মুসলিম ভদ্র মহিলা ভদ্র মানুষ তারা ঘুরতে এসছে বাইরে থেকে, তাদেরকে একজন গাইড নিয়ে এলো সাথে করে, আর চাবিটা আনলো একজন ভদ্র মহিলা, চাবিটা খুলে দিল, ঘরের দরজাটা খুললো, তাদের কাছে টাকা নিচে জানি দিয়ে আমি দেখলাম যে ভেতরে কি আছে একটু দেখি। তো আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা বড় মাটির ঢিপি আছে, ঢিপির উপরে কলমা লেখা টেনা, এক কোণে ইয়া আলী, এক কোণে ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, আর মধ্যখানে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যখানে ত্রিশূল গাঁথা আছে, শিব ঠাকুরের হাতে যে ত্রিশূল থাকে সেই মালটা গাঁথা আছে। বাস্তব বলছি, ঘুরে দেখে নিবেন একবার। তো সে তখন ওই গাইডটা বুঝছে তাদেরকে যে দেখো ওই নাবাব হজ করতে গেছিল সিরাজুল্লাহ, তো সেখান থেকে হজের মাটি এনেছিল, তো যারা যেতে পারে না এখানে এলে মোটামুটি হজ হয়ে যায়, এটা দর্শন করবে। আমি তাকে বললাম ভাই এই হিন্দু মুসলিম সব ভাইরা যেতে পারে, মোটামুটি হজ হয়ে গেল নাকি? বলছে আপনার বাড়ি কোথায়? আমি দেখলাম যে এইখানে ওইখানে বললি বর্তমান বলি মারলো, ঝামেলা করবে। আমি বললাম আমার বাড়ি হচ্ছে মির্জাপুরে। যখনই বলেছিল এক হাত পেছিয়ে
মেরে দেখা বিজ্ঞাপনের নাম এক হাত বসে গেছে ইমামকে খাটানো যাবে বলে বাবা আপনাকে বলতে হবে আপনারা নিজেদের কাজ করুন কাজ করবো এদের বছর তো হয়ে গেল সব খায় শুনেলেন হারাম ভাষা সঙ্গে সঙ্গে ইমাম ধ্বংস হয়ে যাবে দুঃখের বিষয় এই ধরনের শিরকের পাপ শুধু এটা নয় আজকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখিরি জামানায় এক শ্রেণীর উম্মতি আমার উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে তারা কবরের পুজো করতে লাগবে তারা গাছের উপাসনা করতে লাগবে তারা পাথরের উপাসনা করতে লাগবে তারা ঠাকুরের উপাসনা করতে শুরু করে দেবে আচ্ছা বলুন তো নবাব সিরাজউদ্দৌলা মুসলিম ছিল না মুসলিম তাহলে তিনশোটাকে মানল আমি আর কিছু বলবো না এর পেছনের ইতিহাস আপনি জানেন মুর্শিদাবাদ জেলার মানুষ সমাজদারকে যে ইশারা কাফি হ্যায় যারা বুদ্ধিমান হবে তাদের জন্য আমার এই ভাষাটাই ইশারা আপনি ভেবে দেখেলেন কোথায় কি গন্ডগোল হয়েছে আজকে কষ্ট লাগে আমাদের সমাজে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু বেঈমান কাফের এমন ভাবে উঠে লেগেছে তারা কিন্তু অশিক্ষিত নয় তারা শিক্ষিত এদের ঈমানকে ধ্বংস করো কিসের দ্বারা ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা যেমন এখন আমাদের সমাজে একটা ভাষা আপনি ছুটছে দেখতে পাবেন আমাদের মুরগির কথা সমাজ নেই না জুম্মার দিনে আমি চ্যালেঞ্জ করে বললাম কোন বাপের বেটা ইমাম যদি এই বায়ানটা করে তার চাকরিটা চলে যাবে 24 ঘন্টা পেরবে ধর্ম যার যার উৎসব সভা এই ভাষাটা শুনছেন না শুনছেন কোন বাপের বেটা মরবি আমি এখন স্টেজে আছি কতটাই বলো এই 11টা বাজছে আমি 1 ঘন্টা 15 মিনিট 12টা পর্যন্ত স্টেজে থাকবো কোন বাপের বেটা মৌলবি যদি থাকে স্টেজে রেখে নিয়ে আসুন এই ভাষাটা যদি কেউ শরীয়তি ভাষা বলে কোরআন হাদিসের ভাষা বলে ইসলামিক ভাষা বলে এবং এই ভাষার ভিত ইসলামে আছে বলে আমি ইয়াসিন জীবনে আর কথা রাখবো না সমাজে কাল থেকে জলসা বন্ধ করব বাপের বেটা মৌলবি মুক্তি যদি ফতোয়া স্টেজে ক্যামেরা চলবে তাকে ফতোয়া দিতে হবে নাই যে আপনি ভুল বলছেন ধর্ম যার যার উৎসব সভা এই ভাষা যারা বলছেন এই ভাষাটা যখন দুর্গা উৎসব আসে তখন হয় যখন কালী ঠাকুরের উৎসব আসে তখন হয় দেওয়ালিতে বলে বিশ্বকর্মায় বলে সবেতে বলে কুরবানিতে কেন বলে না বুঝতে পেরেছেন না উৎসব যদি সবার হয় তাহলে কুরবানিটা আমাদের শুধু ওরা সবার হবে ঈদের নামাজ আপনারা পড়েন না পড়েন তো তাহলে আপনারা ঈদগাহ হিন্দু মুসলিম সবাই একসাথে নামাজ পড়েন তো আমি যদি কোন হিন্দু ভাইকে অমুসলিম ভাইকে বলি কুরবানিতে আমার বাড়িতে আসবে তাহলে তার ধর্মে আঘাত আনা হলো দাওয়াত দেওয়া যাবে না কেন আমার অনুষ্ঠান তার জন্য বাধা ওই জন্যে ধর্ম যার যার উৎসব সবার নয় যদি কোনো এখানে আমার ভাই নেতা আছে আপনি জায়গায় আছেন আপনি রাজনীতি করেন খুব ভালো করে শেষ পর্যন্ত শুনে তবে আমাকে গালি দেবেন আমার বন্ধু আমার ভাই একটা কথা মাথায় রাখবেন ভালো করে শেষ পর্যন্ত শুনে তারপর আমাকে গালি দেবেন আর আপনার গালি দেওয়া যদি জায়েজ হয় আমি গালি খেতে রাতে আছি কিন্তু আল্লাহর কসম কিয়ামতের দিনে ছাড়বো তুমি আল্লাহর কাছে তুমিও হিসাব দেবে আল্লাহ আমাকেও দান করো তোমার কাছেও হিসাব দিবে আমার কাছেও হিসাব দিবে যে তুমি ভুল বার্তা দিয়েছিলে অনেকজন মনে করছে এটা তো হিন্দু মুসলিম ভাইদের মধ্যে ডিবেট তৈরি করা হচ্ছে ভুল তুমি সম্প্রীতি কাকে বলে মৌলবীদের কাছ থেকে শিখো তোমার কাছ থেকে আমি শিখবো না ইমাম তোমার কাছে শিখবে না তোমাকে মৌলবীদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে আল্লাহ রাসূলের হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সম্প্রীতি বুঝাচ্ছে আপনাদেরকে এটা রাসূলের হাদিস তোমার বাড়ির পাশে দেখো না কে আছে সে হিন্দু হোক দলিত হোক
আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটারই নাম হচ্ছে সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়লে, আমি একবার গুজরাটের সুরাটে জলসা করে মুম্বাই ফিরছি শতাব্দী এক্সপ্রেসে, ট্রেনটার নাম শতাব্দী এক্সপ্রেস, প্রত্যেক রাজ্যে আছে। তো আমি সিটে বসে আছি, নওসারি বলে একটা স্টেশনে বছর 40-এর একটা ভদ্র মহিলা চাপলো, অমুসলিম বোন, তার কাছে অনেকগুলো লাগিয়ে গেছে। তো সে চেপে অনেকগুলো যুবক বসেছিল, সবাইকে ইশারায় বলছে, ভাইয়া মেরা लगेज थोड़ा ऊपर पंखा में उठा दो। ওই যুবক ছেলেগুলো মজা দিচ্ছে, কিন্তু তার কথায় কান দিচ্ছে না। তো সে, আমি মনীষার মানুষ, মাথায় চুপিয়ে লম্বা জামা, আমাকে সে বলছে না, লজ্জা। আমি বললাম ভাই কি मैं उठा दूं? বলে দিজিয়ে না ভাইয়া। আমি যখন বাংকারে তুলে দিলাম, ভদ্র মহিলা সিটে বসে আমাকে কি বললো জানেন? ভগবান আপনার মঙ্গল করে। সে বলেছে ভগবানকে আমি তার উপকার করেছি, এর বদলা আমাকে আল্লাহ দেবে। এইটার নাম সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার বাড়িতে দুর্গা উৎসব হবে, আমাকে দাওয়াত দিবে আর আমি যাব। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নির্দিষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। কোরআনে আছে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, নিয়ত করে নেন আমরা নিজেদেরকে শিরক থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন অনেক মুসলিম ভাই শিক্ষিত, তারা বলছে, আচ্ছা হুজুর, আমরা তো দুর্গা উৎসবের দিনে লালবাগে গিয়েছিলাম পুজো দেখতে, ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, পুজো করতে যাই, মেলাটা দেখতে গেছিলাম, বউকে নিয়ে একটু মেলা ঘুরতে গেছিলাম। শুনে রেখে দেন, উদাহরণ দিচ্ছি, এই গোরখখানায় রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, গাছতলায় বসেছে, তাকিয়ে দেখলো আল্লাহ, এর বাড়িতে তো ডাকাতি হচ্ছে মারাত্মক ভাবে। এইটা দেখার পরে সে চিন্তা করতে লাগলো যে এই যে বাড়িতে ডাকাতি হচ্ছে আমি দেখি। শেষ পর্যন্ত দেখলো ডাকাতরা ডাকাতি করে বেরিয়ে চলে গেল। গোটা গ্রামের মানুষ, গোরখখানার মানুষ জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। প্রশাসন বাবুরা চলে এসছে, আসার পরে বললে, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। বললো, মালটাকে তুলে দিচ্ছ, বেরিয়ে যাবে। যেহেতু সে বলেছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, তুমি গ্রামের মানুষকে খবর দাওনি, তুমি প্রশাসনকে খবর দাওনি, তার মানে তুমি ওর সাপোর্টে ছিলে, ঠিক কিনা? তুমি ওর সাপোর্টে ছিলে। শুনে নেওয়ার পরে কোরআনে আছে, তুমি যদি দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও শক্তি থাকলে, তা না হলে জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে দূরে সরে এসো। যেখানে শিরকের কাজ হচ্ছে ওই জায়গা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। বড় দুঃখের বিষয়, এটা তো একটা বিষয় গেল। আজকে শুনে রেখে দেন, তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। অনেক মুসলমান দেখবেন মেলাতে দোকান দেয়, দোকান দেয়,